হ্যালো গাইস, ওয়েলকাম টু আলফা ওয়ান্স সেকেন্ড অ্যান্ড আই এম ইউর ফেভারিট ম্যান্টার অনিরুদ্ধ দাদা। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করুম যে এখন অবধি রিনিটের চান্স কি আছে, রিনিটের চান্স কি একেবারেই শেষ, সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে কি কি আউটকাম আমরা সামনে আইছে, অ্যান্ড এটাতে আমরা কি কি কনক্লুশন নিতে পারি এবং এখন আমরা কি কি করা দরকার। তো দেখো, তুমি যদি স্টুডেন্ট হও অ্যান্ড ইউ আর এ এসপিরেন্ট অফ নিট 2024 হও তুমি, তো লেট মি মেক সামথিং ভেরি ক্লিয়ার টু ইউ। এই যে 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখ যে সুপ্রিম কোর্টে নিট রিলেটেড যে হিয়ারিংটা গেছে, ওটার মধ্যে কতগুলো জিনিস আমরা সামনে উঠে আইছে। ফার্স্ট আমি তোমার এটা কইতে পারি যে এতদিন যে রিনিটের পসিবিলিটিস আসলো, এটা সুপ্রিম কোর্টে 10 তারিখে হিয়ারিং এর পরে অনেকটাই কমে আসে। কারণ এনটিএ এটা ডিনাই করতে আসলো যে এই যে টেলিগ্রামে যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে, যে দেখা যাইতেছে নিট পেপার লিক হয়ে আছে, কারণ নিট পেপার সবার কাছে অ্যাভেলেবেল আছে অনলাইনে, এটা দেখা গেছে পুরোই মানে এনটিএ কইছে, এনসিবিআই এর তরফ থেকে ক্লেম করা হয়েছে এটা পুরো ফার্জি আসলো, পুরো ফেক আসলো, এটার কোনো ভ্যালিডিটি নাই। অ্যান্ড এটা সুপ্রিম কোর্টও মাইনা নিছে। বাট হ্যাঁ, সুপ্রিম কোর্ট এনটিএর আবার এমফেসাইজ করছে যে আদৌ নিট পেপার লিক হয়েছে কিনা, হইলে কতটা এক্সটেন্টে হয়েছে। অ্যান্ড এটার লিগে আবার একটা ডেট দেওয়া হয়েছে, এনটিএ এটাই চাইতে আসলো আরেকটা ডেট নেওয়ার লিগা। তারা অনেকবার এমফেসাইজ করতে আসলো সুপ্রিম কোর্টে যে ডেট আরেকটা দেওয়ার লিগা, অ্যান্ড এটাই হয়েছে। নেক্সট হিয়ারিং 18 জুলাই হইব, অ্যান্ড উইদিন মেবি সুপ্রিম কোর্ট নিজের ফাইনাল ভার্ডিক্ট জানাইব। বাট উইদিনের যে হিয়ারিং এর যে আউটসিন আসলো, আউটকাম আসলো, ওইটা রিনিটের থেকে অনেকটাই দূরে যাইতেছে। কারণ উইদিন আইআইটি মাদ্রাসের যে ডাটা অ্যানালাইসিস বাড়িছে, ওইটাও দেখাইতেছে যে নিট 2024 এর রেজাল্টে বিশেষ কোনো অ্যাবনর্মালিটিস দেখা যাইতেছে না। তো তুমি যদি একটু প্র্যাকটিক্যালি ভাবো, তো রিনেটের চান্স একটু কম। বাট হ্যাঁ, এগেন এভরিথিং ইজ অন অনারেবল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা কইব ওইটাই হইব, অ্যান্ড সুপ্রিম কোর্ট ডেফিনেটলি সবকিছু জাজ কইরা যেটা সবার লেগা ফেয়ার ডিসিশন হইব ওইটাই দিব। উই শুড হ্যাভ ফুল ফেইথ অন আওয়ার অনারেবল সুপ্রিম কোর্ট, অ্যান্ড সুপ্রিম কোর্ট যেটা সবার লেগা ফেয়ার, যেটা সবার লেগা বেস্ট, যেটা সবার লেগা অ্যাকসেপ্টেবল, অ্যান্ড যেটা সবচেয়ে ডিজার্ভিং, ওইটাই সবাই দিব, ওই ডিসিশনটাই আমার কাছে দিব। বাট এনটিএ এর তরফ থেকে স্ট্যান্ড ইজ ক্লিয়ার, তারা চায় না রিনেট করাইতে, অ্যান্ড এলাকা তারা ডেটের পর ডেট চাইতে আসলো, সুপ্রিম কোর্টের উপর এমফেসাইজ করতে আসলো। অ্যান্ড তারা ওইটাও পুরো ডিনাই করছে যে ওই যে ভিডিওগুলি যেটি দেখা যাইতেছে নিট পেপার লিক হয়েছে, টেলিগ্রামে যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে ওইটি ফেক আসলো। অ্যান্ড সিবিআই এর উপরেও সুপ্রিম কোর্ট কইছে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার লিগা কদ্দুরা এক্সটেন্টে নিট পেপার লিক হয়েছে, কোন কোন জায়গাতে হয়েছে, এটা কদ্দুরা সেকশন অফ স্টুডেন্টরে হ্যাম্পার করছে, রেজাল্ট কদ্দুরা আপ ডাউন হয়েছে, র্যাঙ্ক কদ্দুরা আপ ডাউন হয়েছে। তো তুমি যদি প্র্যাকটিক্যালি ভাবো, এখন অব্দি যতটা সিনারিও আছে, রিনেটের চান্স ইজ লাইক ভেরি লেস। বাকি 18 তারিখ কোয়া যাবো ডেফিনেটলি। বাট দ্য থিং ইজ দ্যাট, এখন তুমি যদি এসপিরেন্ট হও, তোমার এখন কি করা দরকার? আমি আবারও কোনো রিনেট হোক বা না হোক, তোমার পড়াশোনা চালু রাখা দরকার। কারণ রিনেটের চান্স যদি 1%ও থাকে, তোমার অক্ষণ পড়াশোনা বন্ধ না করা উচিত, তোমার অক্ষণে পড়াশোনা চালাই রাখা দরকার। কারণ তোমার যদি ডাক্তারি হইতে হয়, ডেফিনেটলি তুমি যদি ভালো স্কোর করে থাকো, তুমি যদি জানো যে যেই মার্কসটা তুমি স্কোর করছো এটাতে তোমার যে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল সিট আই পড়বো, দেন কংগ্রেটস। বাট যদি রিনেট হয়, তখন তুমি এমন কইও না যে স্যার এবার তো প্রবলেম হয়ে আসে, কারণ সবকিছু ইজ অন অনারেবল সুপ্রিম কোর্ট। তো তোমার পড়া এখন বন্ধ করা উচিত না, তুমি আবার চালাই যাও। অ্যান্ড ডেফিনেটলি গতবার বলতে আগের বার যখন নিট 2024 হয়েছিল মের 5 তারিখ, তখন যে মার্কসটা তুমি স্কোর করছো এবার এর চেয়েও বেশি স্কোর করতে পারবা, বিকজ ইউ অলরেডি হ্যাভ শোন দ্যাট যে ইউ আর এ ওয়ারিয়ার, ইউ আর এ উইনার, ইউ আর এ গেইনার। আগের বার যতটা স্কোর করছো এবার এর থেকেও বেশি আইব, অ্যাটলিস্ট এর থেকে 10 মার্কস হলেও বেশি আইব। আগের বার যে সিটটা আইতে আসলো এবার এর থেকে অনেকটা বেটার একটা কলেজের সিট আইব। বাট যারা মার্কস অলরেডি এক্সপেকটেশনের থেকে কম, ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনি অপশন। যদি তোমার ডাক্তারি হইতে লাগে তাহলে তোমার পড়াশোনা চালুই রাখতে হইব। রিনেট হইলেও তোমার এক্সাম দেওয়া সিট বাই করতে হইব, যদি রিনেট না হয় তাহলে নিট 2025 দেওয়া তোমার সিট বাই করতে হইব। তোমার কাছে আর কোনো অপশনই অ্যাভেলেবেল নাই। তো তুমি যে সেকশনে আয়ো না করে, তোমার পড়াশোনা এখন চালু রাখা দরকার। অ্যান্ড যদি রিনেট নাও হয়, কতগুলো জিনিস তোমরা লেখা পজিটিভই হয়েছে। যেমন ফার্স্ট, যেই 1100 বাচ্চার লেখা রিনেট এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল, এর মধ্যে 800 বাচ্চা দিছে, অর্ধেক বাচ্চা তো দিছেই না। তো এতে দেখা গেছে যে র্যাঙ্ক যার যেটা আসলো এর থেকে একটু হইলেও বাড়ছে, নিটের যে র্যাঙ্ক আসলো এটা ফ্লাকচুয়েশন একটু হইলেও দেখা গেছে। যারা মার্কস অনেক বেশি আসলো বাট র্যাঙ্ক অনেক পিছের দিকে আসলো, তারা র্যাঙ্ক একটু হইলেও বাড়ছে। এটা একটা পজিটিভ সাইড আসলো, মানে সুপ্রিম কোর্টে হিয়ারিং এর পরে আমরা কইতে পারি।
অ্যান্ড সুপ্রিম কোর্ট এটাও কইছে যদি রিনেটের লিগা ডেট দেওয়া হয়, যদি রিনেট হয়, ইন দ্যাট সিনারিও, ইন দ্যাট কেস সবাই একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম দেওয়া হইব যাতে সবাই প্রিপারেশনের লিগা ফেয়ার টাইম পায়। তো এটা আসলো দুইটা ফেয়ার তোমরা লিগা খুব বেটার দুইটা কনক্লুশন, যেটা 10 তারিখের হিয়ারিং এর আউটকাম হিসাবে বেরিয়েছে। বাকি সবটা 18 তারিখ কোয়া যাইব। বাট যেটাই হোক না করে ইউ শুড কিপ স্টাডিং, ইউ শুড নট গিভ আপ, অ্যান্ড মাইন্ডে কোনো নেগেটিভ থটস আইলে, নেগেটিভ কিছু আইলে রিবাই করে দাও। ওখানে এইসবের টাইম না, ওখানে পড়াশোনা করার টাইম, ওখানে নিজেরা প্রুভ করার টাইম, ওখানে নিজের বেস্ট বানানোর টাইম, ওখানে নিজের আলফা বানানোর টাইম। তো ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য আউটকাম উইল বি, বাট ইউ হ্যাভ টু শো ইউ আর এ ওয়ারিয়ার। অ্যান্ড মনে রাখবা লাইফে যখন সেকেন্ড টাইম তোমার গড চান্স দিতে আছে, কসমস চায় তুমি বিরাট বড় একটা কিছু করো। তো যদি তোমার র্যাঙ্ক ভালো আয়া থাকে, আগের বার মার্কস ভালো আয়া থাকে, তাহলে তুমি পড়াশোনা চালু রাখো। অ্যান্ড ডেফিনেটলি যদি তোমার কম আয়া থাকে তাহলে মনে রাখবা কসমস তোমার সেকেন্ড চান্স দিতে আছে। কসমস চায় তুমি আরো বড় কিছু অ্যাচিভ করো। যখন কসমস সোজাভাবে তোমার কিছু দেয় না, তখন মনে রাখবা কসমস তোমার বড় কিছু দেওয়ার লেগে প্রিপেয়ার করতেছে। তো বাকি দেখা যাক কি হয়। এতটুকুই করার আসলো, এটি আসলো নেট আপডেট। রিনেটের চান্স এক্ষণের সিনারিওতে খুব কম, বাকি সবটা ডিপেন্ড করে অনারেবল সুপ্রিম কোর্টের উপরে। অ্যান্ড অনারেবল সুপ্রিম কোর্ট ডেফিনেটলি যেটা সবার লিগা ফেয়ার ডিসিশন, যেটা সবার লিগা রাইট ডিসিশন, যেটা সবার লিগা সবচেয়ে ডিজার্ভিং ডিসিশন, ওইটাই দিব। তো সি ইউ গাইস on our next video, and again I will tell satyameva jayate, may the truth win and may the truth come out to everyone. So see you guys on next day, and never give up. It's time to prove yourself, it's time to become the best, it's time to become the alpha. Tata, see you soon, love you all.